আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি এমন বলেছিলেন সেটা আমরা এই হাদিসের মধ্যে জানতে পারবো। ভিডিওটি না টেনে পুরোটাই শুনবেন, ইনশাআল্লাহ হাদিসটি জানতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহুকে বলেন, জানো আয়েশা, তোমার জন্য যে দোয়া করলাম ঠিক একই দোয়া আমি প্রতি সালাতের পর আমার উম্মতের জন্যই করি। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কথা বলতে গিয়ে আমার আরও একটি ঘটনার কথা মনে পড়ে গেল। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খুবই খুশ মেজাজে আছেন, আমার জন্য একটি দোয়া করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন আবদার কথা শুনে তিনি মুচকি হেসে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে তিনি আল্লাহকে বলতে লাগলেন, হে আল্লাহ, আয়েশা পূর্বে করেছে এমন সকল গুনাহ মাফ করে দেন, আয়েশা পরে করবে এমন সকল গুনাহও ক্ষমা করে দিন, আয়েশা প্রকাশ্যে করেছে এমন সকল গুনাহও ক্ষমা করে দিন, আয়েশা গোপনে করেছে এমন সকল গুনাহও ক্ষমা করে দিন, না বুঝে করেছে এমন গুনাহও আপনি ক্ষমা করে দিন। আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা প্রিয় হাবিব যখন কারোর জন্য ঠিক এমনভাবে দোয়া করেন, বলুন তো সেই মানুষটির খুশিতে আত্মহারা না হয়ে কি উপায় আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে নিজের জন্য এমন চমৎকার দোয়া শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহু তো খুশিতে আত্মহারা, প্রায় পাগল পাড়া। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু তাআলাকে খুশি দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খুশি হলেন। তবুও তিনি জিজ্ঞেস করলেন, আয়েশা, তুমি কি খুশি হয়েছ? খুশিওয়ালা গলায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু তাআলা বলেন, আমি খুবই খুশি হয়েছি ইয়া রাসূলুল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জানো আয়েশা, তোমার জন্য যে দোয়া করলাম ঠিক প্রতি সালাতে আমি আমার উম্মতদের জন্য একই দোয়াই করি। সুবহানাল্লাহ। যদি আমি আপনি না বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেমময় প্রার্থনা, তাহলে যে দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু তাআলার জন্য করেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় আপনার আমার জায়গার নামটা বসিয়ে নিন। নবীর ভালোবাসা যদি আমরা পেতে চাই তাহলে নবীর দেওয়া বিধান চলতে হবে, নবীর দেওয়া প্রত্যেকটি কথা মেনে চলতে হবে, নবীর সুন্নত আমাদের অবশ্যই পালন করতে হবে। আমাদের প্রিয় নবী, মায়ার নবী কতই না দরদি ছিলেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে নেয়, আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে শোনার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।